তুলছে আবার। হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। আজ যাচ্ছি আজমানের ম্যানগ্রোভ এরিয়াটায়। ন্যাশনাল ডে লং হলিডে পাওয়া গেছে, মানে শনি রবি নিয়ে সোম মঙ্গল এরকম একটা লম্বা ছুটি পাওয়া গেছে। আমরা আলজোড়া এরিয়াতে এসে পড়েছি, এইখানেই ম্যানগ্রোভটা আছে। আগে এই 7টা এমিরেটস আলাদা আলাদা ছিল। 1971-এ 53 ইয়ার্স এগো, মানে 53 বছর আগে এই 2 ডিসেম্বরে এই 7টা এমিরেট মিলে একসঙ্গে ইউএই এই দেশটা তৈরি হয়েছিল। মিনিট 20 লাগলো, রাস্তায় অবশ্য একদমই ফাঁকা ফাঁকা ছিল। এখানে এসে দেখি শুধুমাত্র কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো, ওয়াটার গেম গুলো করলেই এখানে ভেতরে ঢোকা যাবে, নইলে নয়। তো আমরা কায়াকিং করবো না বলে আর ওখানে ঢুকলাম না। আমরা এই জায়গাটায় এলাম, দারুণ সুন্দর একটা জায়গা। এই জলটা বোধহয় আর্টিফিশিয়াল আমার মনে হয়। ওইখানে ম্যানগ্রোভ রয়েছে, হাঁটার রাস্তা। সন্ধেবেলা আলো জ্বলে উঠবে, নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। সানসেট কি দেখা যাবে? হ্যাঁ, এখান থেকে খুব সুন্দর সানসেটও দেখা যাওয়ার কথা। জায়গাটা নিরিবিলি তো, এমনিতে খুব সুন্দর। আমার সামনে জল, সমুদ্র থেকে এসছে জলটা বা নিয়ে এসছে জলটা। প্রচণ্ড হাওয়া। আরেকজন নতুন ক্যামেরা দিয়ে সমানে ছবি তুলছে, খুব খুশি। মাথাটা ঢেকে নিয়েছি, বিকজ ভীষণ হাওয়ায় চুল প্রচণ্ড এলোমেলো হয়ে যাচ্ছে। নৌকো বাঁধা আছে ঘাটে, প্রাইভেট ইয়ার্ট হবে আর কি। এই যে এই বোট রাইডটা করার আমাদের ইচ্ছে আছে। দেখি, আমরা এটা করে সানসেটটা দেখতে চাই। দেখি, আমরা একটু রেস্টুরেন্টে এসছি, একটু কিছু টুকটাক খাবে হয়তো। চা পা গেলে চা খাও, সঙ্গে কিছু একটু নাও। কিছু চিপস টিপস জাতীয় কিছু নেই? চিকেন, হ্যাঁ ঠিক আছে, 11 টাকা দিয়ে তো খাবেই। 5 দিরাম করে লাগে, তাই জন্য প্রচণ্ড লাইন। কিন্তু ওখানে 1 কাপ চা নিয়েছে আর কিছু একটা স্যান্ডউইচ বোধ না, একটা চা পাতা এখানে ডিপ ডিপ করে দিয়ে দিয়েছে, তারই বোধহয় 12 টাকা না কত দাম নিচ্ছে ফিলস। সেটার দাম এখানে 11 না 12। এটা কি একটা স্যান্ডউইচ নিল চিকেনে, ফাহিতা মশলা দেওয়া, ভালো খেতে। তাই আমরা টিকিট কেটে যাব, টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার। ও এবার দড়ি টড়ি খুলছে, নোংর যাকে বলে। এবার ছাড়বে, এই বোধহয় ড্রাইভার। হ্যাঁ, তাই মনে হচ্ছে। বললাম এখন ন্যাশনাল ডে হলিডে চলছে। এবছর থেকে এই ছুটিটার নাম দিয়েছে ঈদ আল এতিহাদ। ঈদ মানে হচ্ছে ফেস্টিভ্যাল, ফিস্ট, সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করা, একসঙ্গে গ্যাদারিং করা। আর এতিহাদ মানে ইউনিয়ন। এই দিনে 7টা এমিরেটস একসঙ্গে ইউনাইট হয়েছিল, সেই জন্য আজকে এই নামটা দেয়া হয়েছে এবার থেকে। ড্রাইভার একজন লোকই সব করছে, কোনো লাইফ জ্যাকেটও নেই। 5 টাকার টিকিটের জন্য আর কি লাইফ জ্যাকেট দেবে। আমরা যাচ্ছি, বোটে উঠছি। আমি মাথাটা বেঁধে নিয়েছি, ভীষণ হাওয়া। এই যে বোটে উঠছি, ওইদিকে মুখ করে নিয়ে। হ্যাঁ, এই যে আমরা বসেছি এখানে। হ্যালো বলো, হ্যালো। আমরা এখন যাব। আকাশটা দেখো, আরো সুন্দর হবে। এটা তো পূব দিক, ইস্ট। আমরা এবার সানসেটটা হচ্ছে তো ওই দিকটায় যাব। চললো পাইলট। হ্যালো, এবার গাড়ি ছেড়ে দিয়েছে বোট। হ্যাঁ,
আকাশটা দেখো, ওইদিকেই সূর্য অস্ত হচ্ছে, সানসেট বিউটিফুল। আমাদের টাইমিংটা কি দারুণ হয়েছে বলো, একদম খাপে খাপ যাকে বলে। অপূর্ব সুন্দর আকাশটা, এই মেঘটা আছে বলেই এত সুন্দর লাগছে। সানসেট বোট রাইড করতে করতে দেখছি আমরা। ওইটাই হচ্ছে আজমান ম্যানগ্রোভটা। এই যে ঘন জঙ্গল, ফাহিতা বলতে হবে, ফাহিতা মানে স্যান্ডউইচ গো, রোল, চিকেন রোল রুটির মধ্যে, কিন্তু চিজ টিজ দিয়ে, ক্যাপসিকাম, নানা রকম বেল পেপার দিয়ে খুব ভালো খেতে হয়েছিল। আচ্ছা, উল্টো দিকে সানরাইজ হচ্ছে, এই সরি 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 সানসেট হচ্ছে। আমরা যাবো ওদিকে। কত রকমের সানসেট দেখা হচ্ছে। এই ক্রুজটা দারুণ, এই ছোট্ট বোট ক্রুজ, কিন্তু খুব সুন্দর। আমি ভাবছিলাম খুব শীত করবে, কিন্তু খুব একটা শীত করছে না, একটা প্লেজেন্ট একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের ড্রাইভার পাইলট জি গাড়ি চালাচ্ছে। ওদিকে সানসেট একদম খাপে খাপ টাইমে, আমরা একদম ঠিক সময়। আমি এই সানসেটটাই দেখতে চাইছিলাম ক্রুজ থেকে। ম্যানগ্রোভ, আজমান ম্যানগ্রোভ। ইউএইতে অনেকগুলো ম্যানগ্রোভ আছে, সবচেয়ে বড়টা আবুধাবি, সেটাও যাওয়ার ইচ্ছে আছে। আরেকটা আছে ফুজেরায়, সেটাও অনেকটা বড়। আর শারজায় একটা আছে, আর এইটা হচ্ছে আজমানের ম্যানগ্রোভ। পুরো জায়গাটা জুড়ে ম্যানগ্রোভ। এই যে ম্যানগ্রোভ, চারপাশ ঘিরে রয়েছে ম্যানগ্রোভের গাছগুলো। ভালো লাগছে, মনে হচ্ছে তোমাদের সবাইকে নিয়ে আসবে। তুলছে আবার, আমরা এবার ওয়েস্টে যাচ্ছি, পশ্চিম দিকে, সানসেটের দিকে। বললাম না এত মেঘ আছে, তো আজকে সানসেট তো দারুণ হবে, মানে হোলি খেলা যাকে বলে। এইটুকু সময় পুরো দিন তৈরি করে দিবে। দেখো জলটাও কিরম রঙিন হয়ে গেছে, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আজমান শহরের স্কাইলাইন। আজমান একটা এমিরেট, দুবাই একটা এমিরেট, শারজা একটা এমিরেট, এরকম 7টা এমিরেট আছে, এমিরেটস আছে। হয়ে গেল 10 মিনিট, যা ফুরিয়ে গেল, কিন্তু খুব ভালো হলো। এই এসে গেছি, টাটা। এসে গেছি, এবার যাচ্ছি। সব নিয়েছো তো? চলো, থ্যাংক ইউ। বোট রাইড হয়ে গেছে, এবার জায়গাটা একটু ঘুরে দেখি। আকাশটা এরকম সুন্দর, হাওয়া দিচ্ছে, না শীত না গরম, ওয়েদারটা এত ভালো, ডেসক্রাইব করাই যাচ্ছে না।
বাচ্চাদের জন্য সব খেলাধুলোর ব্যবস্থা, বিশাল পার্কিংয়ের ব্যবস্থা, ভর্তি কিন্তু মানে বেশিরভাগই আজমানেরই লোক। আমার সামনের ওদের জিজ্ঞেস করছিলাম তোমরা কোত্থেকে এসছো, বললো আজমানের। কাশফুলের দোলা, এত হাওয়া দিচ্ছে এখানে, এত কাশফুল হেলে দুলে একেবারে আহ্লাদে গলে পড়ছে। আমাকে দেখে বোধহয়। নিচে সব লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, দেখে নিও যদি এখানে আসতে চাও। ভালো লাগবে, এইটুকু বলছি, হাফ ডে ভাল লাগবে। খাওয়া দাওয়ার জন্য এবার বাড়ি ফেরার পথে হয়ে গেল। দারুণ ট্রিপটা হলো, ছোট্ট ট্রিপ কিন্তু ভারী সুন্দর। আকাশটা যে কি সুন্দর হয়ে আছে এখনো, এটাকে একটুখানি দেখতে দেখতে এই হাফ অ্যান আওয়ার মতো লাগবে বাড়ি পৌঁছতে। ভালোই হয়েছে, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই, সকাল থেকে ঘুরছি, আরও ঘোরা বাকি আছে। পাড়ার দোকান ডোডো পিৎজা, অনেক দিন থেকে ভাবছি খাবো, বেশি দিন অবশ্য খোলেনি, যাই হোক অনেক দিন থেকে ভাবি খাবো খাবো, কখনোই আর হয় না, গেও যোগী ভিক পায়নার মতো অবস্থা। আজকে দেখি ঢুকে। ডিনারে এখানেই এলাম। আমাদের অর্ডার দেওয়া হয়েছে একটা পিৎজা আর একটা আলু সেদ্ধ ভাজাগুলো, ওই সেগুলো বলে পটেটো ওয়েজ, সেইগুলো আর দিয়ে দিয়ে করছে। হাফ ডের এই ছোট্ট ট্রিপটা কেমন লাগলো? মাত্র 5 টাকায় কত আনন্দ, অনলি 5 দিরহাম, তাই দিয়ে এত এত ভালো লাগা কেনা যাবে। কিন্তু তাই তোমরা যারা দুবাইতে থাকো, যারা এসছো তারা তো জানোই কি মজার ব্যাপার এটা, আর যারা আসোনি তারা একবার চলে এসো। দুবাইতে বেড়াতে এলেও আসতে পারো যদি এক্সট্রা টাইম হাতে থাকে, মানে রেগুলার অ্যাট্রাকশনগুলো দেখার পরেও যদি সময় থাকে। কেমন লাগলো তোমাদের আমার এই হাফ বেলার ছোট্ট ট্রিপটা? ভালো লাগলে শেয়ার করো, লাইক দিও, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। ইনি হচ্ছেন ডোডো, এর নামেই হচ্ছে পিৎজা কোম্পানিটার নাম ডোডো পিৎজা। আচ্ছা, এই ডোডো আবার বিক্রিও হয় 89 90 দিরহামের। ছুটি এখনো বাকি আছে, আরো যাব, আরো বেড়ানো বাকি আছে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আজকের মতো টাটা।